আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফিরে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। তো এখন যেহেতু পাকা আমের সিজন, তাই আজ আমি আপনাদের সাথে পাকা আম দিয়ে ভীষণ মজার একটি পাটিসাপটা পিঠার রেসিপি তৈরি করব। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও ভীষণ মজার। যারা এখনও এই সিজনের রেসিপিটি ট্রাই করেননি তারা ভিডিওটি দেখে খুব সহজেই ট্রাই করে নিতে পারবেন। তো এর জন্য আমি আজ ময়দা দিয়ে পিঠাটি তৈরি করব। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। তো নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা আর নিয়ে নিয়েছি 1 কাপ আমের ফ্রেশ পিউরি। তো পাকা আমকে আমি ব্লেন্ড করে পিউরি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1/4 কাপ চিনি আর স্বাদ মতো লবণ। এখন আমি এখানে লিকুইড দুধ দিয়ে খুব পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব, পাটিসাপটা পিঠার ব্যাটার যেভাবে তৈরি করে আর কি। তো আপনারা চাইলে কিন্তু পিঠাটা আটা দিয়েও তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে খেতে আরও বেশি ভালো লাগে। তো দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু যথেষ্ট পাতলা হয়েছে, ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি পাটিসাপটার পিঠার ক্ষীরটা তৈরি করে নিব। এর জন্য প্যানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ লিকুইড দুধ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ ময়দা, 1/4 কাপ চিনি আর দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এই পিউরিটা কিন্তু আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। তো আজ আমি এটাকে ময়দা দিয়ে তৈরি করছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি, অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা ফ্রেশ কুড়ানো নারকেলটা দিয়ে দিতে পারেন বা ড্রাই কোকোনাট দিয়ে দিতে পারেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। তো ওটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি পিঠাটা তৈরি করব, এই জন্য আমি প্যানে টিস্যু দিয়ে তেল ব্রাশ করে নিলাম। এখন এর মধ্যে আমের পিউরিটাকে দিয়ে দিলাম। তো কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু পিঠাটা হয়ে যাবে, আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করছি। তো এই পর্যায়ে আমার পিঠাটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। এখন মাঝখানে আমি যে ময়দার পুরটা তৈরি করেছি সেটাকে দিয়ে দিলাম। এখন এক সাইড থেকে ভাঁজ দিয়ে নিচ্ছি। বাস এক সাইড থেকে ভাঁজ দিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার আমের পাটিসাপটা পিঠা। তো এখন আমি এই পাশ ওই পাশ একটু ভালো করে ভেজে এটাকে উঠিয়ে নিচ্ছি। তো একটা ভাজা হয়ে গেছে, সেম ভাবে আমি সবগুলো পিঠাকেই ভেজে নিব। এখানে আমার 1 কাপ ময়দা থেকে প্রায় 12টার মতো পিঠা তৈরি হয়েছে। তো মাশাআল্লাহ দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা আকর্ষণীয় হয়েছে। তো এটা দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। তো আজ আমি আপনাদের একটু মাঝখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর লাগছে। তো সহজ এবং সিম্পলভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।